আজকে আমি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে শতবিশা নক্ষত্র কুম্ভ রাশির সবচাইতে গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং এই নক্ষত্রের ভিউয়ার্স সংখ্যা এই চ্যানেলে অনেক বেশি। অথচ এই মাসে শতবিশা নক্ষত্রকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পার করে গেল। এই জন্য আপনারা এই ভিডিওটা আগে পাচ্ছেন। এখনও এই চ্যানেলে শতবিশা নক্ষত্রের ভিডিও আপলোড করা হয়নি, এটাই আশ্চর্যের বিষয়। তো আমি প্রথমে 2025 সালের ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। এরপরে 2026 সালের সামগ্রিক রাশিফল সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও একটু বড় হবে, অন্তত 20 মিনিট তো হবেই, সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধারণ করা প্রয়োজন হবে। প্রথমেই আমি ডিসেম্বর মাসে চলে আসি। এখানে আপনাদের রাশিতে রাহু বসে আছে। আচ্ছা, রাশির বিষয়ে একটা কথা বলা দরকার। অনেকেই রাশির বিষয়ে যে বিষয়টা ভুল বোঝে সেটা হচ্ছে পাশ্চাত্য মতের রাশি, যেটা আমরা যে রাশিটা বলি এই রাশি আর ওই রাশি কিন্তু এক না। কারণ পাশ্চাত্য মতের রাশি দেখা হয় রবি সাপেক্ষে। এটা আপনারা মনে রাখবেন যে আপনারা অনেক সময় চ্যাট জিপিটিতে দেখেন যে রাশি কি, পরে এই রাশির সাথে আপনাদের মেলে না, আপনারা তখন ভুল ভাবেন। এটা আমি কয়েকজনের সাথে কথা বলে পেয়েছি, তারা বলেছে এরকম, এই জন্য আপনাদের জানালাম। আপনাদের চন্দ্র যেখানে থাকবে এইটা হচ্ছে আপনাদের প্রধান রাশি, আর রবি যেখানে থাকবে এইটা হচ্ছে পাশ্চাত্য মতে যে রাশি সেই রাশি, ওইটা রবি সাপেক্ষ হিসাব করে। আচ্ছা, তো আপনাদের লগ্নে বা রাশিতে, লগ্ন যদি এখানে থাকে তাহলেও কিন্তু হিসাবটা মিলবে, এই জন্য লগ্ন বা রাশি বলছি। যাদের ফাল্গুন মাসের জন্ম, অর্থাৎ রবি এখানে আছে, তাদের রাহু বর্তমানে রাহু দ্বারা ওই রবি জর্জরিত আছে, এই কারণে আপনাদের সময়টা অতটা ভালো যাচ্ছে না। কিন্তু যাদের চন্দ্র এখানে আছে তাদের তো রাশি, আমি কথা বলছি সেই চন্দ্রের বিষয় নিয়ে। ডিসেম্বর মাসে রাহু এই রাশির কাছাকাছি থাকবে, যার কারণে আপনার মধ্যে অস্থিরতা, মানসিক অস্থিরতা দেখা যাবে। তো এইটা শুধু ডিসেম্বরে না, এর আগেও এরকম চলে আসছে। 2026 সাল এইভাবেই চলবে। 2026 সালের একেবারে শেষের দিকে রাহু এখান থেকে বের হয়ে যাবে, আপনারা এই কি বলবো, অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবেন। রাহু চন্দ্রের সাথে থাকা কখনোই ভালো কোনো সিগন্যাল না। আপনারা দেখবেন যাদের যাদের, আমি তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আমি সেখান থেকে আপনাকে বলছি, অ্যাস্ট্রোলজি বিশ্বাস আপনি নাই করতে পারেন, কিন্তু রাহু আর চন্দ্র একত্রে আছে, তার জীবন স্মুথ, কোনো কোনো তার জীবনে কোনো ঝামেলা নেই, এটা হতেই পারে না। অ্যাস্ট্রোলজি ভুল, আমি মানলাম অ্যাস্ট্রোলজি ভুল, তারপরও আপনি র্যান্ডম কোনো ব্যক্তির হরস্কোপ নেবেন, তার হরস্কোপে রাহু চন্দ্র একত্র পেয়ে যাবেন, আপনি দেখবেন তার জীবন শুধু যন্ত্রণাময়। এটাই হয়ে থাকে তার সাথে। অ্যাস্ট্রোলজিকে ব্যক্তি ভুল বলতেই পারে, কিন্তু এই ঘটনা তার সাথে অবশ্যই ঘটে। কারণ এটা কতটা সত্য এটা তো মানুষ জানে না, যার জন্য এটাকে ভুল বলে থাকে। তো আমরা এখন আপনার জীবনের যে পার্ট, অর্থাৎ রাহুর যে প্রভাব, আমি কেন রাহুর প্রভাবকে গুরুত্ব দিচ্ছি এটা একটু বলি। দেখেন, আপনার মূল নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি, রাহু আছে কোথায়? এই চন্দ্রের সাথে। আপনার জন্মদশা ছিল বৃহস্পতির দশা, আর রাহু আছে এই ডিসেম্বরে নিজের নক্ষত্রে। তাহলে এই রাহু নিজের নক্ষত্রে আর চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, তাহলে গুরু চণ্ডাল যোগের যে সম্ভাবনা তৈরি হলো এখানে, সেটাই কিন্তু এখানে বাস্তবায়ন হচ্ছে। এবং মাসের শুরুতে বৃহস্পতি বক্রী হয়ে কর্কটে অবস্থান করবে। ফলে এই ক্ষেত্র থেকে, অর্থাৎ এই কুম্ভের ঘর থেকে এই বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থাকলেও সে ষষ্ঠে অবস্থান করবে। ফলে আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। এরপরে 7 তারিখের দিকে গেলেই আবার দেখছি বৃহস্পতি পঞ্চমে চলে গেল। এটা পঞ্চমে গেল বটে, কিন্তু বেশি দিনের জন্য না, আবার চলে আসবে সামনে, আমি আপনাদের সামনেই বলবো। তো যাই হোক, বৃহস্পতি যে ষষ্ঠে থাকছে ডিসেম্বর মাসে শুরুর দিকে, এইটা নভেম্বরের দিকেও কিন্তু এরকমই ছিল। তো আপনারা এক্সপিরিয়েন্সড অলরেডি হয়েছেন যে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং এখানে একাদশপতি হিসাবে, মানে সম্পদ সংক্রান্ত সকল বিষয় নিয়ে কাজ করছে। সে ষষ্ঠে থাকার কারণে আপনাদের ঋণ নেওয়ার মাত্রা বেড়ে যাবে। আপনারা কিছু কিছু বিষয় আমার কাছ থেকে একেবারে টোটালি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম কথাও পাবেন। যেমন আমি এই কথাটা বললাম
যে আপনাদের ঋণ, ধার এই সমস্তের সাথে সংশ্লিষ্টতা বাড়বে। কেন বাড়বে? কারণ আপনাদের এই প্রাপ্তি যোগের অধিপতি বৃহস্পতি সে তুঙ্গি অবস্থায় আছে বটে, কিন্তু ষষ্ঠে। এই জন্য এই কথা বললাম। তাহলে আপনারা এই ধার দেনা করে কি বের হতে পারবেন এই সিচুয়েশন থেকে? পারবেন এবং এই কারণেই বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে, এবং এর থেকে বৃহস্পতি যখন পঞ্চমে যাচ্ছে তখন আপনার বিদ্যা বুদ্ধি, আপনার যে মস্তিষ্কের প্রয়োগ এটা ঘটছে, ফলে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারছেন। এটা আপনার সৌভাগ্য যে পঞ্চম এবং ষষ্ঠে বৃহস্পতির যাতায়াত এই সিচুয়েশনকে আপনার জীবন থেকে মুক্ত করতে সহায়তা করবে। বৃহস্পতির পঞ্চমে যাতায়াত কিন্তু আপনার জন্য শুভ, কারণ এ যখন পঞ্চমে যাচ্ছে তখন এখান থেকে একাদশ ঘরকে দৃষ্টি দিতে পারছে, এবং পঞ্চমে থাকাকালীন সে রাশিকেও দেখছে। এটা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। আমরা বৃহস্পতিকেই প্রতি ক্ষেত্রে 2026 সাল পর্যন্ত সবসময় নজরে রাখবো, কারণ এটা হচ্ছে আপনার মূল নক্ষত্র অধিপতি। এরপরে আপনার রাশির অধিপতি হচ্ছে শনি, সে সম্পদের ঘরে বসে আছে। এই জন্য এইটাও চ্যালেঞ্জ করে বলা যায় যে 2025 সাল এবং 2026 সাল আপনার একমাত্র মোটিভ থাকবে সম্পদ অর্জন করা। সম্পদ অর্জন করার মূল মোটিভ হওয়ার কারণ হচ্ছে এই সময়ে আপনার মধ্যে এমন কোনো কিছু প্রবেশ করবে যার কারণে আপনার এই মূল মন্ত্রই হয়ে উঠবে সম্পদ। জীবনে কিছু করতে হবে, অর্থ রোজগার করতে হবে, টাকা ছাড়া আপনি আর বিশেষ কিছু চেনেন না, এরকম আপনি হয়ে উঠবেন। এবং আপনার মধ্যে প্রচণ্ড মাত্রায় উচ্চাকাঙ্ক্ষা দেখা যাবে। এই তাড়না আপনার মধ্যে সৃষ্টি অবশ্যই হবে। আর এই তাড়না সৃষ্টির মূল কারণ কি? এখানে যে রাহু বসে আছে এইটা। আর জন্ম সময়ে যদি আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান এর বিপরীতে থাকে, তাহলে এই রাহু আপনার জীবনে উদ্ভ্রান্তি বিভ্রান্তি নিয়ে আসবে। ফলে আপনি কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না, এমনটা আপনার সাথে ঘটবে। এখানে দশম ঘরে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং ঘরটা অত্যন্ত বলবান হওয়ার কারণে ডিসেম্বরের শুরুতেই আপনার চাকরি বাকরির যোগটা অত্যন্ত শুভ দেখায়, কর্মযোগ অত্যন্ত শুভ দেখায়। এই দিক দিয়ে আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ নবম ঘর দশম ঘরে গ্রহ আছে। আর ডিসেম্বরের 7 তারিখে আপনার দশম ঘরে 4টা গ্রহ থাকছে, এবং সেখানে এই ঘরের অধিপতি বৃশ্চিকের অধিপতি মঙ্গলও থাকছে। ডিসেম্বরের 13 তারিখেও সেখানে গ্রহ আছে। আমরা যদি ডিসেম্বরের 19 তারিখে যাই, সেখানেও 3টা গ্রহ। তার মানে আস্তে আস্তে এই গ্রহ সংখ্যা এখান থেকে কমছে বটে, কিন্তু গ্রহ একেবারে শূন্য হয়ে যায়নি। ডিসেম্বরের একেবারে শেষ ভাগে গিয়ে একাদশে গ্রহ চলে গেল। তার মানে নবম দশম একাদশ এই 3 ঘরেই গ্রহ থাকছে ডিসেম্বরের দিকে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটা সময়। এই জন্য আমি বলবো, যদি আপনার লাইফ চেঞ্জ হয় তাহলে তা ডিসেম্বরেই হবে। আমার কথা আশা করি আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। আপনার জীবন যদি চেঞ্জ হয় তাহলে তা ডিসেম্বরেই হবে, এটা বললাম। এখন আমরা চলে যাব 2026 সালে। ডিসেম্বর কিন্তু একদমই অবহেলা করার মাস না। এই মাসে অনেকেরই চাকরি বাকরি হবে, অনেকেরই ভাগ্য খুলবে, ব্যবসা বাণিজ্য অনেক কিছুতে উন্নতি, অনেক কিছুতে। বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রটা অনেক বেশি শক্তিশালী আমি দেখছি। তো আমরা 26 সালটা দেখি কি অবস্থা। 26 সালের জানুয়ারির শেষ দিকে দেখছি সমস্ত গ্রহ মোটামুটি, সমস্তই বলছি মোটামুটি, এখানে 4টা তো আছে, 4টা হবে, শুক্র মঙ্গল রবি বুধ, এরা সবাই 12 নম্বর ঘরে অবস্থান করছে। তো 12 নম্বর ঘরে অবস্থান করলে কি ফল হতে পারে এখান থেকে? এখানে এই যে গ্রহগুলো এখানে ঢুকছে, এইটা আমি বললাম জানুয়ারির শেষের দিকে, কিন্তু জানুয়ারির মাঝামাঝি সময়ে একাদশ থেকে দ্বাদশে এরা আস্তে আস্তে প্রবেশ করবে। ফলে আপনার ব্যয় অবশ্যই বাড়বে। আপনি কি পেশায় আছেন, কি করেন, এইটা ম্যাটার না। আপনার আয় যা ছিল সেখান থেকে আপনি ব্যয় করতে শুরু করবেন। কারণ এখানে দেখা যায় যে আপনার রাশি সাপেক্ষে অষ্টমপতি হচ্ছে বুধ এবং ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র। এখন চন্দ্রকে তো আর বিবেচনায় নিতে পারবো না, চন্দ্র সবসময় তো ঘুরতে থাকে, এই জন্য বুধকে নেব। বুধ 12 নম্বর অষ্টমের অধিপতি, সে দ্বাদশে আছে, যে বিপরীত রাজযোগ নির্দেশ করবে। এবং রাহু রাশিতে থাকার কারণে ঘোরাঘুরির প্রবণতা বৃদ্ধি করে। ফলে আপনি কোনো
রিলেশনে থাকতে পারেন, তাকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আবার এমন হতে পারে আপনার সন্তানকে নিয়ে আপনি ঘুরতে গেলেন, এমন হতে পারে, বা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে দ্বিতীয় পতি পঞ্চমে আছে। এই জন্য এই বিষয়গুলো নির্দেশিত হচ্ছে। এবং 12 নম্বর ঘরে গ্রহ থাকা বিদেশ ভাগ্যকেও প্রবলভাবে নির্দেশ করে। যাদের জন্ম সময়ে বিদেশ ভাগ্য শুভ ছিল এবং যাদের হাতে বিদেশ রেখা আছে, তাদের বিদেশ ভাগ্যটা জানুয়ারি মাসে অত্যন্ত প্রবল। অতএব এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনায় নিয়ে রাখবেন। ফেব্রুয়ারির শেষের দিকে সম্পত্তির ঘরে শনি থাকছে এবং আপনার রাশিতে অনেকগুলো গ্রহ চলে আসলো, মঙ্গল, রাহু, বুধ, রবি, শুক্র, এতগুলো গ্রহ। এবং এই সংযোগের উপরে আবার বৃহস্পতির দৃষ্টিও আছে। ফলে আপনি বহুমুখী হয়ে উঠবেন, কর্মক্ষেত্র বিস্তৃত হয়ে উঠবে, আপনার মস্তিষ্কে চলবে নানা রকমের চিন্তাভাবনা। যদি বিজনেসে থেকে থাকেন তাহলে আপনার উন্নতি অনিবার্য, আর যদি চাকরির ক্ষেত্রে থেকে থাকেন তাহলে চাকরি ক্ষেত্রে আপনার অপশন অনেক বাড়বে এবং আপনার দায়িত্ব অনেক বাড়বে। ফলে নানা দিক থেকে আপনার আয়ের সম্ভাবনা যেমন বাড়বে, সেই সাথে সাথে আপনার যে গ্রহণযোগ্যতা অন্যদের কাছে সেটিও অনেক বেড়ে যাবে। ফলে এই সিচুয়েশনটা আপনাকে প্রমোশনের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই সময়ে বৃহস্পতি আপনার পঞ্চমে থাকবে এবং সম্পদের অধিপতি হিসেবে বৃহস্পতির পঞ্চমে অবস্থান অত্যন্ত শুভযোগ নির্দেশ করে। আমি বলেছিলাম যে রাশির অধিপতি শনি সম্পদের ঘরে, এবং সম্পদের অধিপতি বৃহস্পতি পঞ্চমে থেকে রাশির উপর দৃষ্টি রেখেছে, এবং রাশির ঘরে সমস্ত গ্রহ, যা অবশ্যই আপনার সম্পদকেই নির্দেশ করে। তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে ফেব্রুয়ারি মাসটা আপনাদেরকে সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক মাস হিসেবে কাজ করতে যাচ্ছে। মার্চের শেষের দিকেও গ্রহগুলো ভাগ হয়ে গেল। এখানে রাহু, মঙ্গল, বুধ থাকছে, বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত তারা, আর সম্পদের ঘরে চলে যাচ্ছে শনি, রবি, সেই সাথে তৃতীয় থাকছে শুক্র, যা একই সাথে প্রচেষ্টা বলের মাধ্যমেও উপার্জনকে নির্দেশ করে। যারা বিজনেসে নিজেরা কিছু করতে চায় তারা অবশ্যই সফল হবে, ইনোভেটিভ আইডিয়া এখানে জন্ম নেবে। এই ক্ষেত্রে আপনারা সবাই ভালো করবেন। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর বলে আমি মনে করছি। আর একটা কথা মনে রাখতে হবে, আপনার যে মূল অধিপতি হচ্ছে শনি এবং বৃহস্পতি। এই জন্য জ্ঞান এবং ধৈর্য, বৃহস্পতির জ্ঞান এবং শনির ধৈর্য, পরিশ্রম, এইগুলো যার ভিতরে আছে আলটিমেটলি সফল সে অবশ্যই হবে। এখানে গ্রহগুলো আস্তে আস্তে সরছে। এপ্রিলের শেষের দিকে দেখছি রাহু আপনার রাশিতে থেকে গেল, সম্পদের ঘরে দুটো গ্রহ, প্রচেষ্টার ঘরে দুটো গ্রহ, গৃহের ঘরে শুক্র, নিজের ঘরে, প্রচেষ্টার ঘরে রবি, বুধ, এটা খুবই শুভ, এবং পঞ্চমে বৃহস্পতি, যা আবারও সৌভাগ্যকে ইঙ্গিত দেয়। তবে আপনি যে সম্পদ অর্জন করবেন সেই সম্পদ আপনি বিনিয়োগ করে ফেলবেন এমনটাই মনে হচ্ছে। তো সমস্যা নেই, বিনিয়োগ করেন, কিন্তু এই সিচুয়েশনটা সামনে আপনাকে এমন একটা ইঙ্গিত দেয় যে আপনি যা সম্পদ অর্জন করবেন তা দিয়ে বাড়ি বা স্থায়ী কোনো আবাস বা ভবন কোনো কিছু নির্মাণ করার বিশেষ সম্ভাবনা এখানে যুক্ত হচ্ছে। আশা করছি আপনি এই সময়ে কোনো একটা কিছু করবেন, বাড়ি গাড়ি করবেন, এমনটাই নির্দেশিত হয়, যদি আপনি ওই সময়টাকে কাজে লাগাতে পারেন। তবে মে মাসের শেষের দিকে গ্রহ নক্ষত্রগুলো আর একটু সরে আসলো এদিকে। আপনার সম্পদের ঘরে শনি, রাশিতে রাহু, প্রচেষ্টার ঘরে নিজ ঘরের অধিপতি মঙ্গল থাকছে। অতএব আপনার প্রচেষ্টা বল থাকবে তীব্র, হার না মানার যে মানসিকতা। এরপরে চতুর্থে রবি থাকছে, ফলে সংসার জীবনে আপনি আপনার যে জীবনসঙ্গী থাকবে তার উপর নির্ভরশীলতা বাড়বে। যদি না থেকে থাকে কেউ, তাহলে তা বিবাহের দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সম্পর্ক বিবাহের দিকে মোড় নিতে পারে, মানে কথাবার্তা চলবে বিবাহের, যারা অবিবাহিত আছেন। আর পঞ্চমে বুধ, বৃহস্পতি থাকছে, অর্থাৎ এই সময়ে আপনার কারোর সাথে রিলেশন হওয়ার সম্ভাবনা, কাউকে পছন্দ হওয়ার সম্ভাবনা, যারা অবিবাহিত আছেন তারা পাত্রপাত্রী দেখবেন, এমনই ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। তার মানে
আপনি এই সময়ে যা উপার্জন করেছেন তা আস্তে আস্তে আপনাকে লাইফকে সেট করার দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সময়গুলো কিন্তু ভালো। জুন মাসের শেষের দিকে ষষ্ঠ ঘরে গ্রহ চলে আসছে, আবারও সে আগের মতো বৃহস্পতি ওখানে আসছে। ফলে আপনি বিবাহের ক্ষেত্রে বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা কোনো কিছু স্ট্যাবলিশ করার ক্ষেত্রে ঋণ নিতে পারেন, এই সম্ভাবনা আছে। বা থার্ড পার্টি অন্য কারোর হেল্প নিতে পারেন, আপনার সাথে কেউ যুক্ত হতে পারে। এবং চাকরি বাকরির ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত পাওয়া যায়। তার মানে এখানে ষষ্ঠ ঘরে যে বুধ, বৃহস্পতি, শুক্র একত্র হলো, আপনার যে ঋণ ছিল আপনি সেই ঋণ শোধ করতে পারছেন এবং সংসার জীবনে একটা সুখ শান্তির ইঙ্গিত এখানে বহন করে। যদিও তা ষষ্ঠ ঘর, কিন্তু তারপরও এই সময় আপনি ইন্দ্রিয় সুখ পেতে চলেছেন। তার মানে আপনার বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এখানে প্রবল হয়ে গেল। তাহলে আপনার এই রাশিফল থেকে কিন্তু আমরা এই ইঙ্গিত পেয়েই যাই যে আপনার সময়টা জুন মাসের দিকেও শুভ হিসেবে ইঙ্গিত দেয়, আপনি ভালোর দিকেই যাচ্ছেন। এরপরে জুলাইয়ের দিকে চলে যাই। জুলাইয়ের শেষে দেখছি আস্তে আস্তে সপ্তমে শুক্র চলে আসলো। শুক্র কেতু একত্র হওয়ার কারণে বিবাহিত জীবনে একটু ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। ফলে আপনি যে বিবাহটা করেছিলেন তাতে ইন্দ্রিয় সুখ আপনি পেয়েছেন বটে, কিন্তু অনেকেই উত্তেজিত হয়ে বা কি বলা যায় এটা, কাউকে দেখে হঠাৎ করে ইমপ্রেসড হয়ে বিয়ে করে ফেললেন। পরে অনেকেরই তো আসলে জীবনে পাস্ট থাকে, বা এই ধরনের মানুষ যারা, আপনারা যে রাশির মানুষ তারা সবসময় তো অধিকাংশ ক্ষেত্রে সত্য বলা মানুষ, সত্য কথা বলে দেন মুখের উপরে। এই কারণে আপনার রিলেশনশিপ ওই সময়ে প্রভাবিত হবে, অর্থাৎ বিবাহের কিছুদিন পরেই, 1 মাস পরেই প্রভাবিত হবে। ফলে আপনাদের সম্পর্ক নিয়ে ঝামেলা সৃষ্টি হবে। এটা কিন্তু রয়েছে আপনাদের ভাগ্যে। আমি আবারও বলছি, জুলাই মাসের দিকে আপনাদের ভাগ্যে এই বিবাহ যারা করলেন তাদের এই পিছনের যে ইতিহাস সেগুলো উঠে আসবে এবং সম্পর্ক নিয়ে ঝামেলা শুরু হবে, এই ইঙ্গিত কিন্তু আছে। তো আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা যদি বিজনেসে ভালো করতে চান তাহলে সবচেয়ে ভালো এই সময়টা। আরেকটা বিষয়, এই যে এই বিজনেসটা প্রসাধনী বিষয়ে যারা আছে, অলংকার বিষয়ে যারা আছে, তারা বেশি বিজনেসে সাফল্য লাভ করতে পারবে এই সময়, এই জুলাইয়ের দিকে। আর চাকরি ভাগ্য বরাবরের মতোই ভালো থাকছে। এইদিকে আগস্ট মাসে যাব। আগস্ট মাসের শেষের দিকেও দেখছি এই আপনার সপ্তম ঘরে কেতু, রবি, বুধ চলে আসছে এবং শুক্র নিঃস্থ। কিন্তু এই শুক্র আপনার চতুর্থপতি নিঃস্থ হওয়ার কারণে সংসার জীবনে অশান্তির ইঙ্গিত দেয়। তবে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে এই সমস্যা ঠিক হবে বটে, কিন্তু একটা সমস্যা তো আছেই। তো আপনি চেষ্টা করবেন এই বিবাহ করার আগে অবশ্যই হরোস্কোপ অ্যানালাইসিস করে নেওয়ার, যার সাথে বিবাহ করতে চলেছেন তার জীবনকে জেনে নেওয়ার, সে মানুষ হিসেবে আসলে কেমন। আবেগে পড়ে বিয়ে করলে এই ধরনের সিচুয়েশন সামনে ঘটতে চলেছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃহস্পতি এবং মঙ্গল এখানে থাকছে। এই কর্কটে বৃহস্পতি এখানে তুঙ্গি হচ্ছে, মঙ্গল নিঃস্থ হচ্ছে, শুক্র এবং বুধ নবমে থাকছে। ফলে আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল তা আস্তে আস্তে মোকাবেলা করার মতন সামর্থ্য আপনার তৈরি হচ্ছে। এবং সপ্তমপতি অষ্টমে আসার কারণে জীবনসঙ্গীর সাথে বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনাও দেখা যায়। ফলে আপনাকে মনে রাখতে হবে যে সম্পর্ক এমন মানুষের সাথে করব না হঠাৎ করেই, যে সম্পর্ক শুরু হতেও সময় লাগলো না, শেষ হতেও সময় লাগলো না, এখানে কিন্তু বিচ্ছেদের প্রবল সম্ভাবনা দেখায়। অর্থাৎ হঠাৎ করেই বিয়ে, হঠাৎ করেই ভেঙে গেল। আপনারা অবশ্যই বিয়ের আগে, এই যদি এরকম সময় বিয়ে করেন এই বছরের মাঝামাঝি সময়, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এটা বারবারই বলছি। এদিকে অক্টোবরের শেষের দিকে নবম ঘরে গ্রহের সংখ্যা বাড়বে। আপনার জীবনের যে আপনার যে ভাগ্যক্ষেত্র এর আগে প্রভাবিত হয়েছিল সেটা আস্তে আস্তে তার জায়গায় ফিরে আসছে, এবং আপনি যে ঋণের ভিতরে ছিলেন সেইটার প্রেশার আপনার ভিতরে কাজ করতে শুরু করবে। ফলে আপনি আস্তে আস্তে ওই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য নিজের কর্মে আবার আগের মতন মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনি এদিকে বের হয়ে আসবেন। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার ভিতরে যে জড়তা আছে সেটা কাটিয়ে সামনের দিকে যাওয়ার যে সময় সেটিকেই নির্দেশ করে মূলত। এরপরে নভেম্বরের দিকেই আমি দেখছি যে আপনি আস্তে আস্তে এই সমস্যাগুলো কাটিয়ে উঠছেন এবং আপনার কর্মঘরে
অলরেডি প্রবেশ করলো রবি। কর্মঘরে রবি আসলে মানুষের বল অনেক বেড়ে যায়, ফলে আপনি কর্মক্ষেত্রে আস্তে আস্তে ভালো করা শুরু করবেন। নবম ঘর দশম ঘরে গ্রহ আছে, অতএব আপনার বিবাহিত জীবনে যে সমস্যাটা ছিল অনেকের ক্ষেত্রেই তা সমাধানের দিকে চলে যাবে, কারণ ওখানে বৃহস্পতি মঙ্গল আসছে। মানে সমাধানটা কীভাবে হবে? আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্তে আসবে পরিবার পরিজন যে কি সিদ্ধান্ত নেওয়া যায়। অনেকের সমস্যা সমাধান হবে, হওয়ার পরে তারা কর্মক্ষেত্রে ভালো করা শুরু করবে। আবার অনেকেরটা সমাধান হবে না, একেবারে মানে ভেঙে যাওয়ার পরেও লাইফ আস্তে আস্তে আবার সেট হয়ে যাবে পরবর্তীতে। তার মানে দেখাই এখানে যে আপনার নভেম্বর মাসে আস্তে আস্তে সমস্যা থেকে বের হয়ে আপনি সমাধানের দিকে গেলেন, এবং যারা বিজনেস ক্ষেত্রে আছে তার বিজনেসে যথেষ্ট ভালো করে দেখাবে এই সময়ে, কারণ এই সময়ে প্রাপ্তি যোগের অধিপতি সপ্তমে অবস্থান করবে মঙ্গলের সাথে। এটা অত্যন্ত শুভ। তো আপনাদের জীবনে যারা বিজনেস করছেন তারা এই 26 সালে যথেষ্ট লাভবান হবে বলে আমি মনে করছি। আর ডিসেম্বরের শেষের দিকে আপনার একাদশ ঘরে রবি বুধ থাকছে, এবং রাহু কেতু অক্ষ পরিবর্তন করছে। মানে ডিসেম্বরটা যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করছে মূলত আপনার এই রাশির জন্য, কারণ রাশি থেকে রাহু কেতু সরে গেলেই দোষ মুক্তি সম্ভব হয়, এবং মঙ্গল বৃহস্পতি সপ্তমে থাকছে, অর্থাৎ যার যত দোষ ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে। মানে আপনার জীবনসঙ্গীর যে দোষগুলো ছিল সেগুলো কেটে যাচ্ছে, সেই হয়ে উঠছে ধৈর্যশীল, অনেক কিছু নানান কিছু হয়ে উঠছে। আমার বিশেষ পরামর্শ যদি আপনারা নেন তাহলে আমি বলবো আপনারা একটু কষ্ট করে একটু দেরি করবেন বিয়ের ক্ষেত্রে। রাশিতে রাহু থাকলে মানুষকে বিয়ে করার জন্য উত্তেজিত করা হয়, কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় আপনারা ডিসেম্বরের শেষের দিকে যে এই রাহু কেতু অক্ষ পরিবর্তন করার পরে 2027 সাল চলে আসবে, 27 সালে বিয়ে করা আপনার জন্য ভালো, কারণ ওই সময় বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে, এবং এই সময় বিয়ে করলে আপনি অনেক লাভবান হবেন। এটাই আমার বিশেষ পরামর্শ। আর কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি রয়েছে। এই মাসটা অন্যান্য দিক দিয়ে ভালো হলেও, এই বছরটা অন্যান্য দিক দিয়ে ভালো হলেও বিবাহের ক্ষেত্রে খুব বেশি শুভ মাস এটা না। সম্পর্ক গড়বে, কিন্তু সেই সম্পর্ক আবার ভেঙেও যাবে, অর্থাৎ এটা প্রেমের জন্য শুভ মাস হতে পারে। প্রেম হয়ে সেই প্রেম বিবাহের দিকে গেল, তার জন্য শুভ মাস হতে পারে, কিন্তু স্থায়ী সম্পর্কের জন্য এটি শুভ মাস না। এটি শেষ কথা, এবং এই কথা বলে আমি আজকের এই রাশিফল এখানে শেষ করছি। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার এবং আপনার ব্যক্তিগত মতামত এখানে রাখার, যাতে করে ভিডিওটা বেশি দূর রিচ করতে পারে। তাহলে আপনারা আবারও সামনের এই জানুয়ারি মাসে অতি দ্রুত এই ভিডিওটা পেয়ে যাবেন। আপনাদের আর অনেক দিন ধরে অপেক্ষা করা লাগবে না রাশিফলের জন্য। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।